আসসালামু আলাইকুম। লুটাস ক্যারিয়ার অ্যান্ড স্কিল একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। ইতিমধ্যে আপনারা সকলেই অবগত, পঞ্চম গণবিজ্ঞপ্তির আবেদন চলমান। আমাকে বিভিন্নজন বিভিন্নভাবে জানতে চেয়েছেন যে কিভাবে আবেদন দিলে চাকরিটা আমার অবশ্যই হবে। যারা বেকার আছেন আসলে তারাই বেকারের কষ্টটা বুঝতে পারে যে আসলে একটা চাকরি কতটা বেশি গুরুত্বপূর্ণ। অনেকেই জানতে চাইছেন যে আসলে কিভাবে চয়েসটা দিলে স্কুল কলেজ আমার এলাকার কাছাকাছি হবে। এর মধ্যে অনেকেই জানতে চেয়েছেন, ভাই আমার মার্ক অনেক কম কিন্তু আমার চাকরিটা দরকার, তাহলে আমি কিভাবে চয়েস ফর্ম পূরণ করব। তাদের উদ্দেশ্যেই মূলত আজকের এই ভিডিওটা। আচ্ছা, ভিডিও শুরুতে আমি বেশ কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলবো। এই কয়েকটা পয়েন্ট অবশ্যই আপনাকে মানতে হবে যদি আপনি চাকরিটা পেতে চান। অর্থাৎ আপনাকে যে ভুলগুলো কোনোভাবেই করা যাবে না, এই ভুলগুলো করলে দেখবেন চাকরি হলেও দেখবেন অনেকের অনেক সময় কি চাকরি থাকবে না। আমি কারণগুলো ভিডিওতে বিস্তারিত বলবো, আপনারা সাথেই থাকুন। আবেদনের শুরুতেই যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আমরা সবাই জানি যে আমরা সর্বোচ্চ চয়েসের ক্ষেত্রে 40টা চয়েস দিতে পারবো। এই 40টা চয়েস পূরণ করার পর আরেকটা অপশন থাকে, ইয়েস অর নো একটা অপশন আছে। এই অপশনটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। কেন আমি বলছি, এই ইয়েস বাটন যদি আমরা ওকে করে দেই তাহলে যে বিষয়টা হবে, এটা আমি বলতেছি যাদের চাকরি অবশ্যই দরকার, চাকরি লাগবেই, বেকারত্ব ঘুচাইতে যাচ্ছেন, তাদের জন্য বলছি। এইটার কারণ যে আপনি যখন 40টা চয়েস যখন শেষ করে ফেললেন, ওই 40টা চয়েসের স্কুল কলেজ মাদ্রাসা যদি আপনার পছন্দের কোনো প্রতিষ্ঠান না আসে, তাহলে ইয়েস অপশন পূরণ করার কারণে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার যদি ওই সাবজেক্ট পোস্ট ফাঁকা থাকে, তাহলে কিন্তু আপনি ওই প্রতিষ্ঠানের জন্য কিন্তু মনোনীত হবেন। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন, ঠিক আছে? যারা মার্ক যাদের ভালো, তাদের নিয়ে খুব বেশি টেনশন করার কিছু নাই। যাদের মার্ক ভালো তারা যে কাজটা করবেন, আপনি সবসময় চেষ্টা করবেন আপনার আশেপাশের এলাকার প্রতিষ্ঠানগুলোকে প্রায়োরিটি দিবেন। বিশেষ করে শহর এলাকাগুলো, কারণ শহর কেন্দ্রিক প্রতিষ্ঠানগুলোর ভ্যালু অনেক বেশি থাকে, ডিমান্ড অনেক বেশি থাকে, সুযোগ সুবিধা কিন্তু অনেক বেশি পরিমাণে পাওয়া যায়। এই সুযোগ সুবিধাটা সবচেয়ে বেশি পায় যারা বিশেষ করে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, এই সাবজেক্টগুলো বা ইংলিশ, এই সাবজেক্টগুলো যারা আছে, যারা পড়াচ্ছেন বা এই বিষয়ে যারা ডিগ্রি আছে, তাদের জন্য কিন্তু খুবই সহায়ক, বিশেষ করে শহর কেন্দ্রিক স্কুল কলেজ বা মাদ্রাসাগুলোতে, ঠিক আছে? এগুলোর প্রচুর ডিমান্ড থাকে। তারা কিন্তু এই কাজটা অবশ্যই আগে করবেন, যাতে করে প্রতিষ্ঠানটা আপনার শহর কেন্দ্রিক অথবা আপনার আপনি যেখানে বসবাস করেন তার কাছাকাছি কোনো অঞ্চলে যেন হয়, সেদিকে অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমি আর একটা পয়েন্ট বলবো, এই পয়েন্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আবেদন করার ক্ষেত্রে এই জিনিসটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, এই ভুলটা কখনোই কোনোভাবেই করা যাবে না। কি ভুল? সেটা আপনি যে প্রতিষ্ঠানে আবেদন করতে যাচ্ছেন, যে প্রতিষ্ঠানে আবেদন করবেন, আপনাকে অবশ্যই ওই প্রতিষ্ঠান সম্পর্কে খোঁজ খবর নিতে হবে। আপনি যদি প্রতিষ্ঠান সম্পর্কে খোঁজ খবর না নেন, তাহলে কি ভুলটা হতে পারে? আপনার ধরেন চাকরি হয়ে গেছে, চাকরি হয়ে গেল, কিন্তু পরবর্তীতে আপনার চাকরি নাও থাকতে পারে। কারণটা আমি বলছি। কারণ এমপিভুক্ত যে প্রতিষ্ঠানগুলো আছে, তাদের প্রত্যেকটা শ্রেণীতে শিক্ষার্থীর একটা সংখ্যা থাকতে হয়। মিনিমাম প্রত্যেকটা শ্রেণীতে দেখা যায় 30+। শহরগুলোতে দেখা যায়, শহর কেন্দ্রিক যে স্কুল কলেজগুলো আছে সেগুলোতে কিন্তু সংখ্যাটা আরেকটু বেশি থাকতে হয়, 40+ বা 40 থাকলেও হয়। এই সংখ্যাটা অবশ্যই আপনি যাচাই বাছাই করে দেখবেন। যদি দেখেন যে আপনি যে প্রতিষ্ঠানে আবেদন করতেছেন, চয়েস দিচ্ছেন, সেই প্রতিষ্ঠানে এই শ্রেণীগুলোতে শিক্ষার্থীর সংখ্যা কম, ভুলেও প্রতিষ্ঠানগুলোতে আবেদন দেবেন না। তাহলে যে জিনিসটা আমাকে বেশি নজর দিতে হবে, আমি যে প্রতিষ্ঠানে আবেদন করি না কেন, সেই প্রতিষ্ঠানে আমি দেখব যে শিক্ষার্থীর সংখ্যাটা, আমাদের রেশিওটা ঠিক আছে কিনা। তো কোন প্রতিষ্ঠানে কত সংখ্যক প্রার্থী আছে বা শিক্ষার্থী আছে,
সেটা কিভাবে জানবো, এইটা জানার জন্য আপনারা হচ্ছে আমরা হচ্ছে আমাদের ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে হচ্ছে আপনারা দেখে নেবেন। আচ্ছা, আর একটা পয়েন্ট নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম। এটা হচ্ছে আমাকে নক করছিলেন যাদের মার্ক কম, তারা আসলে কি করব। আচ্ছা, যাদের মার্ক কম আমি তাদেরকে একটা বিশেষ পরামর্শ দেবো এই জন্য যে আপনার যদি অবশ্যই চাকরি একটা প্রয়োজন পড়ে বা আপনার অবশ্যই চাকরিটা দরকার, সেই ক্ষেত্রে আপনি যখন স্কুল কলেজ বা হচ্ছে মাদ্রাসা যখন হচ্ছে চয়েস দেবেন, সেই ক্ষেত্রে আপনি সব প্রথমে মাথায় রাখবেন যেহেতু আপনার মার্ক কম, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে শহরকেন্দ্রিক প্রতিষ্ঠানগুলোতে চাকরি হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, আপনাকে হচ্ছে প্রায়োরিটি দিতে হবে গ্রাম কেন্দ্রিক, শহর বাদ গ্রাম কেন্দ্রিক যে স্কুল কলেজগুলো আছে, মাদ্রাসাগুলো আছে, সেইগুলোতে চয়েস দেওয়ার চেষ্টা করবেন যদি আপনার চাকরিটা প্রয়োজন হয়, বিশেষ প্রয়োজন। ঠিক আছে, তাদের জন্য আসলে আমার এই পরামর্শটাই থাকবে যে আপনি অবশ্যই শহরকে প্রায়োরিটি না দিয়ে গ্রাম কেন্দ্রিক স্কুল কলেজ মাদ্রাসাগুলোতে আবেদন দিবেন। আমি এখানে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে রাখি, সেটা হচ্ছে আপনারা যখন স্কুল কলেজ দুটোই আবেদন করবেন, আপনাদের কিন্তু হচ্ছে প্রায়োরিটি দেওয়া হবে আগে হচ্ছে কলেজে যদি হচ্ছে আপনার সাবজেক্ট পেয়ে যান তাহলে কিন্তু আর স্কুল দেখা হবে না, আর যদি কলেজে হচ্ছে সাবজেক্ট না পান তাহলে পরবর্তীতে আপনার স্কুলগুলোতে দেখা হবে যে স্কুলে আপনি হচ্ছে পোস্ট ফাঁকা আছে কিনা বা আপনি হচ্ছে ওই পোস্টের জন্য উপযুক্ত কিনা। ঠিক আছে, এটা গেল হচ্ছে যাদের মার্ক কম তাদের জন্য। আর একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এই কারণেই আমি বলবো যে আপনার অবশ্যই নিজ নামে একটা ইমেইল থাকতে হবে। নিজ নামে ইমেইল কেন থাকতে হবে আমি বলছি এই কারণে যে আপনি যখন হচ্ছে ফাইনালি সিলেক্টেড হবেন, আপনাকে কিন্তু একটা মেইল করা হবে। আপনি কি করলেন, কোনো একটা কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন করলেন, কম্পিউটারের দোকানওয়ালা হচ্ছে মেইল দিয়ে দিলেন, ফাইনালি আপনি সিলেক্টেড, কিন্তু আপনি কিন্তু কোনো নিউজই পাবেন না। তাহলে কি হবে, চাকরি হওয়ার পরও আপনি কি কোনো খোঁজ খবরই পেলেন না। কারণ হচ্ছে কি, কম্পিউটারের দোকানে তো অসংখ্য আবেদন থাকে, কয়জনেরটা মনে রাখবে, আর এগুলো নিয়ে তারা খুব একটা মাথাও ঘামায় না। সুতরাং কি করতে হবে, অবশ্যই আপনার নিজ নামে অবশ্যই একটা ইমেল অ্যাকাউন্ট থাকতে হবে। এখন ইমেল অ্যাকাউন্ট তৈরি খুবই সহজ। আর হচ্ছে যদি ইমেল অ্যাকাউন্ট তৈরি তো আপনাদের কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, আমরা হচ্ছে সেগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ফাইনালি আর একটা কথা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নামের বানানটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে অনেক সময় দেখা যায় নামের ভুলের কারণে আপনি হচ্ছে কি যখন আবেদন করেন, নামের ভুল হলে ওটা তো সফটওয়্যারে কাজ করে, সব কিছু সফটওয়্যারে যাচাই বাছাই হয়। তাহলে যখন আপনার স্পেলিং ভুল হবে, সফটওয়্যার তখন কি দেখাবে, ফাউন্ড এরর, বা হচ্ছে আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এরকম কিছু একটা অপশন দেখাবে। তাহলে ফাইনালি কি হবে, আপনি যত ভালো পজিশনে থাক না কেন, আপনি আলটিমেটলি কি করতে পারতেছেন না, কোনো প্রতিষ্ঠানে ওই চাকরি হবে না আপনার, কারণ হচ্ছে আপনার স্পেলিংয়ে ঠিক নাই। এটা খুব খুব মনোযোগ দিয়ে হচ্ছে মনে রাখবেন, এই বিষয়টা খুবই গুরুত্বের সাথে নেবেন। যখন হচ্ছে আবেদন করবেন আপনি এটা কোনটা অনুসরণ করবেন, অর্থাৎ আবেদনের সময় যে স্পেলিংগুলো দেওয়া আছে, অর্থাৎ হচ্ছে আপনি নিবন্ধনের সময় যে আবেদনগুলো যে নামের যে বানানগুলো ছিল, স্পেলিংগুলো ছিল, হুবহুব সেভাবে হচ্ছে আবেদনটা করবেন। ঠিক আছে, আসলে এ পর্যন্তই। আপনারা হচ্ছে সকলেই আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আরও যদি হচ্ছে কোনো কিছু আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই আমাদের হচ্ছে কমেন্ট সেকশনে জানাবেন, আমরা হচ্ছে সেগুলোরও হচ্ছে সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।